বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ আলোচনা করব মেরাজের আগে নবীজিকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার ঘটনা নিয়ে। এটি শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং পবিত্রতার গুরুত্ব এবং আল্লাহর মহান অনুগ্রহের চমৎকার উদাহরণ। প্রথম অংশ, পবিত্রতার প্রক্রিয়া। মেরাজে যাত্রার আগে নবীজিকে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। এক রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম নবীজির ঘরে আসেন। তারা নবীজিকে ঘুমন্ত অবস্থায় ঘরের বাইরে নিয়ে যান। এরপর ফেরেশতারা নবীজিকে বুক চিরে তার হৃদয় বের করেন। সেই হৃদয়কে জমজমে পবিত্র পানিতে ধুয়ে পরিষ্কার করেন। এই প্রক্রিয়া ছিল নবীজিকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার এক অনন্য উপায়। দ্বিতীয় অংশ, আধ্যাত্মিক বিশুদ্ধতা। জমজমের পানিতে হৃদয় ধোয়ার মাধ্যমে নবীজির অন্তরে আল্লাহর বিশেষ রহমত স্থাপন করা হয়। তার হৃদয় ভরে দেওয়া হয় জ্ঞান, হিকমাহ এবং আধ্যাত্মিক শক্তিতে। এই ঘটনা দেখায় আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দাকে মহান দায়িত্ব নিযুক্ত করেন, তখন তাকে সেই দায়িত্ব পালনের জন্য যথাযথভাবে প্রস্তুত করেন। তৃতীয় অংশ, শিক্ষণীয় বার্তা। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। যেমন, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আমাদের হৃদয় ও মনকে পবিত্র করতে হবে। দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা এবং মানসিক দূষণ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আত্মশুদ্ধি ও পবিত্রতার মাধ্যমে আমরা আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। এই আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে মহান অভিজ্ঞতার জন্য পুরোপুরি তৈরি হন। এটি কেবল তার জন্যই নয়, বরং সমগ্র উম্মাহর জন্য পবিত্রতা এবং আত্মশুদ্ধির গুরুত্বের এক চিরন্তন বার্তা। প্রিয় দর্শক, মেরাজের প্রতিটি পর্ব আমাদের জন্য এক একটি অনুপ্রেরণামূলক উৎস। আপনি যদি এই সিরিজটি ভালোবাসেন এবং উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।